रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं, सुके। এই কচু শাকটা আমরা দিয়ে এমনিতে কড়া পেতে গিয়েছে, তার জন্য মনে করলে সব থেকে কচুটা ভালো হয়। আমি গ্যাসে করলে অনেকটাও গ্যাস পড়ে। কচু শাকটা আজকে যেন কি দারুণ হয়েছে বন্ধুরা, ও সেই স্বাদে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছে। তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি। তো চলো আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে আমাদের পুরো রান্নাটা ছাদেই হচ্ছে। তো চলো সেটা দেখো আজকে মেনুতে কী কী হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করো। বিশেষ করে আজকে একটা নতুন রেসিপি হচ্ছে, সেটা হচ্ছে বলে ওই শোলা কচু দিয়ে একটা কচু শাক বানাবো। তো চলো সেটা তোমাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করবো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো তার জন্য প্রথমে আমাকে এখন কাটতে হবে বাঁশ। তো চলো আর জ্বালানি কাটতে হবে ফার্স্ট। চলো জ্বালানিটা এখন কাটা যাক। তো তোমরা দেখতে থাকো আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं, सुके। এই জ্বালানিগুলো এখন কাটতে হবে। তো চলো এখন এইটার উপর কাটবো আমি। চলো নাহলে ছাদে আঘাত লাগবে। চলো স্টার্ট। ওটা ফেলে দিন, ওতে একেবারে খোলার সময় ফেলে দিন। না সিদ্ধ করি না, লেবু দিয়ে সিদ্ধ করি যাতে না গলাটা কিটোয়। সিদ্ধ করে নেওয়ার পরে আমি যে লেবুর খোসাটা দিয়েছিলাম সেই খোসাটা তুলে ফেলে দেবেন, দিয়ে তারপরে রান্না করবেন। এই দুপুরের মেনুতে এই কচু শাকটা যে দুর্দান্ত হবে, চলো সেটা আজকে তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে বানাই। প্রথমে দেখো আমি কচু শাকটা সিদ্ধ করে নিয়েছি লেবু দিয়ে, কারণ যাতে গলাটা না কিটোয় তার জন্য। এবার আমি কড়াতে পরিমাণ মতন তেলটা দিয়ে দিয়েছি। এবার তেল আমার গরম হয়ে গেছে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটা দিয়ে দিলাম, আর তেজপাতা দুটো দিয়ে দিচ্ছি। আর এবার দিয়ে দেবো হাফ চামচ মতন দেবো 5 ফোড়ন দিয়ে এবার একটু এটা নেড়ে নেবো কিন্তু। এবার কড়া গরম হয়ে গেছে, এবার আমরা কচু শাকটা দিয়ে দেবো, যেটা সিদ্ধ করে নিয়েছি সেটা এবার আমরা দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে একটু নেড়ে চেড়ে নেব। দেখো এবার এই যে জলটা আছে, কচু শাকের তো জল থাকে, এবার ওটা আস্তে আস্তে মরে যাবে। তো তারপরে আমি রান্না করতে বসে গিয়েছি বন্ধুরা, মা নিচে চলে গিয়েছে। এই দেখো বন্ধুরা, এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ চামচ মতন, আর দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো অল্প একটু সামান্য দিয়ে, আর এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এবার এটাকে আমরা ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। প্রচুর অল্প মানে জলটা প্রায় মরে মরে এসেছে, কারণ উনুনে করলে সব থেকে কচুটা ভালো হয়। মেন যেটা হচ্ছে মশলা সেটা হচ্ছে রাঁধুনি। বন্ধুরা রাঁধুনি কিন্তু কচু শাকে দিতেই হবে, কিন্তু রাঁধুনিটা মাস্ট। এটা দিলে কচু শাকের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। কচু শাকের এই যে রাঁধুনি যে গন্ধটা আমার খুব ভালো লাগে, স্মেলটা এত সুন্দর, খুবই ভালো লাগে। আর আমার রান্না পুজোর কথা মনে পড়ে যায়। 1.5 চামচ মতন আমি রাঁধুনি দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে ছেড়ে নেব একটু মশলাটা নেড়ে ছেড়ে। দেখো কচুটা কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি অল্প একটু আঁচে করছি, আর এত ধোঁয়া হচ্ছে বাবারে বাবা, চোখ জ্বালা করছে। এই দেখো কাঠগুলো কিন্তু আমি কেটে নিয়েছি কমপ্লিট। আর ততক্ষণে তো মা রান্না শুরুই করে দিয়েছিল, আমি ওপারে কাটছিলাম, মা রান্না শুরু করে দিয়েছিল। তো চলো এবার দিয়ে দেবো চিনি, এটা একটু স্বাদ অনুযায়ী দেবেন আপনারা। খুব বেশি চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি ভালো, কিন্তু কচুতে একটু হালকা মিষ্টি দিতেই হবে। এবার দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নেব। এটাও একটু নেড়ে চেড়ে নেওয়ার পরেই আর তোমার হয়ে গেছে কমপ্লিট। কত তাড়াতাড়ি জলটা মরে গিয়েছে, নাহলে গ্যাসে করলে অনেক জল দিয়ে হতো, অনেক দেরি হতো। একদম জল মরে গেছে। এবার আমি দিয়ে দেবো গরম মশলা। হাফ চামচ গরম মশলা দিয়ে দিয়েছি। এটাকে একটু নেড়ে ছেড়ে নেবো। একটা পাটি করছি রেডি।
কচু শাক। চলো রান্নাগুলোকে কমপ্লিট করে নিই। কি ধোঁয়া দেখুন, বাবরে বাপ, রান্না করবো নাকি ধোঁয়া সামলাবো ভেবে পাচ্ছি না। খুব জ্বালা করছে। দেখো বন্ধুরা, আজকে পুরো মেঘলা ওয়েদার, রোদ ওঠেনি সকাল থেকে আর ঠান্ডাও নেই, বুঝলে তো, একটা হালকা একটু গুমসুমি মতন আছে। দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট এবং গোবর দেওয়া হয়ে গেছে। তো চলো এবার আমি স্নান করব, স্নান করে তারপরে এই দেখো বন্ধুরা, আজকে দুপুরে আমাদের মেনুতে কি হয়েছে হয়েছে আমুদি মাছের ঝাল হয়েছে, এটা হচ্ছে পার্শে মাছের ঝোল জিরে বাটা দিয়ে, সরি সর্ষে বাটা দিয়ে। আর এই হচ্ছে দুপুরের মেন মেনু, কচু শাক। আহা, দেখতে যা লাগছে না, পুরো বাটা। বেগুন ভর্তা হয়ে গেছে, কিন্তু এটা তো বেগুন ভর্তা নয়, এটা হচ্ছে কচু শাক। যাই হোক, দেখো এবার কিন্তু খাওয়াটা শুরু করে দিই বন্ধুরা। আর তর সইছে না আমার একদম, দেখতেই পাচ্ছ কচু শাক নিয়ে বসে পড়েছে একদম। ভাতটা মাখাচ্ছি যে এত যত্ন করে, এবার দেবো গালে। বন্ধুরা একটু খেয়ে নি। বন্ধুরা যা হয়েছে দুর্দান্ত। বাবারা তো বলছে আর আছে বৌমা। ওহো, যা যে করেছে না, দুর্দান্ত হয়েছে এই কচু শাকটা। চলো বন্ধুরা খেয়ে নিই। দেখো আমার খাওয়া হয়ে গেছে কমপ্লিট। তো যাই হোক বন্ধুরা, আশা করছি ভিডিওটা খুব ভালো লেগেছে তোমাদের। আজকে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই। অবশ্যই সাবস্ক্রাইব করো। আর সবাইকে থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য।